সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, লন্ডন যাওয়ার পথে চিত্রনায়িকা নিপু আটক। আলোচিত অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। আর শুক্রবার 10 জানুয়ারি তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এরপর জানাবো, কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা। কক্সবাজারের সমুদ্র সৈকতের ঝাউবনে গোলাম রাব্বানী টিপু 55 নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত। পাবনার ঈশ্বরদীতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানবির আহমেদ রুবেল বিশ্বাস 45 নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। গতরাত 10টার দিকে উপজেলার সলিমপুর ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানাবো, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, সহসমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ যা জানা গেল। সম্প্রতি অনলাইনের মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে 61,320 টাকা। নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ 1,25,243 টাকা 56 পয়সা। তবে এই দাবিটি ভিত্তিহীন বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। সমন্বয়কদের হেয় করতে এ ধরনের মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। জানাবো, বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। বাণিজ্য উপদেষ্টার সাথে তুর্কি বাণিজ্য মন্ত্রীর বৈঠক। তুরস্কের সাথে শীঘ্রই জয়েন্ট ইকোনমিক কমিশনের বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কমিশনের বৈঠকে খাদ্য থেকে শিল্প, স্বাস্থ্য শিল্প, কলকারখানা ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের এনার্জি ইন্ডাস্ট্রি, অবকাঠামো এবং সামরিক খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। বর্তমানে তুরস্কে বাণিজ্য রপ্তানির 20 বেড়েছে। এবং সর্বশেষ জানাবো, অখণ্ড ভারত অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তানকে আমন্ত্রণ। বাংলাদেশ ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোকে অখণ্ড ভারত শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। মতভেদ দূর রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এছাড়া ভারত সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদের এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাকিস্তান ইতিমধ্যেই সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ এখনও নিশ্চিত করেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লন্ডনে যাওয়ার পথে চিত্রনায়িকা নিপু আটক। আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার 10 জানুয়ারি সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান। বলেছেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডনে যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় হতে দেখা যেত অভিনেত্রী নিপুণকে এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে দেখা গেছে তাকে এবং তার বিরুদ্ধে সব অভিযোগ উঠেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অনেকেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে ছাত্রদের বিপক্ষে নানা
রকম ক্যাম্পেইন চালাতো বলে অভিযোগ পাওয়া গেছে। সব ক্যাম্পেইন চালিয়ে তারা বলেছিল ছাত্রদেরকে গরম পানি স্প্রে করে তারপর ছাত্রদেরকে হত্যা করার জন্য। এ ধরনের কিছু কর্মকাণ্ড সামনে আসার আগেই কয়েকজন অভিনেত্রী বাংলাদেশ ছেড়ে গোপনে ভারতে বা অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে গেছে। এর মধ্যে নিপুণও ছিল কিন্তু একজন। তবে নিপুণের এই কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে না আসায় নিপুণকে নিয়ে ততটা আলোচনা হয়নি। এ কারণে নিপুণকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কক্সবাজারের খুলনায় সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঝাউবনে গোলাম রাব্বানী টিপু ৫৫ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার ১০ জানুয়ারি রাত ১টার দিকে শহরের হোটেল সি গাল সংলগ্ন সৈকত তীরে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত গোলাম রাব্বানী টিপু ৫৫ খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দৌলতপুর এর বাসিন্দা মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আব্দুস সালাম গুলিবিদ্ধ গোলাম রাব্বানী টিপুকে তার অটোরিকশায় তুলে সদর হাসপাতালে নিয়ে যান। আব্দুস সালাম বলেন, হোটেলে সি গাল পয়েন্টে সৈকতে নামার কাঠের সিঁড়িতে একটি গুলির আওয়াজ শুনে দাঁড়ায়। দেখে এক ব্যক্তি ঢলে পড়ছেন। তার পাশেই দুইজন লোক দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনও দিক বিদিক ছুটতে থাকে। তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে তার অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এই ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, তিনি ৫ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন। খুনের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে নেয়ার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তিনি খুলনার সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত। পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তানভীর আহমেদ রুবেল বিশ্বাস ৪৫ নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার সলিমপুর ডিগ্রি কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ঈশ্বরদী রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঈশ্বরদী থানার ওসি শহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত রুবেল বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পাকশীর বাগাইল সর্দারপাড়া গ্রামের মইনুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঈশ্বরদী রেলগেটস্থ রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাসের ভাই। রুবেল বিশ্বাসের ভাই শিমুল বিশ্বাস জানান, রাত ৯টার দিকে ঈশ্বরদী কুষ্টিয়া আইকে রোডের মানিকনগরস্থ সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাস্টেল এর সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহী সহ ৪ জন গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার পরামর্শে তাকে রূপসী বাংলা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, সহসমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ যা জানা গেল। সম্প্রতি অনলাইনে সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে ৬১,৩২০ টাকা। নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতির পরিমাণ ১,২৫,২৪৩ টাকা ৫৬ পয়সা। সমন্বয়ক রাফি তার মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন। মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা ওই বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে ৩১,৯০,০৩৫ টাকা। মায়ের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতির পরিমাণ ৫০,৪০৩ টাকা ৪৭ পয়সা। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।